হাই এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আমি কি হোম বেকার। আজকে কি করে বিরিয়ানি করতে হয়, পারফেক্ট কাচ্চি বিরিয়ানি আপনাদের দেখিয়ে দেবো। এখানটায় আমি দু রকম পদ্ধতিতে করা হচ্ছে, গামলা এবং মাটির হাঁড়িতে। প্রথমে তেল দেওয়া হয়েছে, চিকেনটাকে আমি ম্যারিনেট করা হয়েছিল। আদা রসুন, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা বা দই, আর এর সাথে স্বাদ মতো নুন, গুঁড়ো লঙ্কা, বিরিয়ানি মশলা এবং মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 6 থেকে 8 ঘন্টা। তারপরে এবার গামলিতে এবং হাঁড়িতে তেল দেওয়া হয়েছে। স্টেপ বাই স্টেপ চিকেনগুলোকে সব দেওয়া হচ্ছে, যেহেতু কাচ্চি বিরিয়ানি তো চিকেনগুলোকে দেওয়া হয়েছে। এবার রাইস এখানটায় হাফ হয়ে গেছে, 40% মতো হয়ে গেছে। তারপরে এখানটায় আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং দুধের মধ্যে ফুড কালার দেওয়া হয়েছে। তারপরে বিরিয়ানি মশলা, কেওড়া জল, বেরেস্তা সব স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে এবং এখানটায় ধনেপাতা, পুদিনা পাতা সব দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ। তো মাটির হাঁড়িতেও সেম পদ্ধতিতে দেওয়া হচ্ছে। আপনারা বাড়িতে বানান, কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন যাতে রেসিপিটা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তো যাই হোক, এখানটায় আমার তো অলমোস্ট সাজানো হয়ে গেছে। আমি আলুটা দেওয়া বাকি আছে। তো আমি আলুটা আমার ভেজে রাখা হয়েছে, 50 কি 60% আমার আলুটা সেদ্ধ হয়ে ভাজা আছে। আমি আলুগুলোকে দিয়ে দেবো। তারপরে উপর থেকে আমি রাইস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানটায় আমি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এবং বিরিয়ানি মশলা, বেরেস্তা, উপর থেকে ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে ঘি দিয়ে আমি এখানটায় স্টিমে 1 ঘন্টা দেবো, কিন্তু তার আগে 5 মিনিট জোর আঁচে দেওয়া হচ্ছে। এবং যেহেতু গামলাটা অনেকটা বড়, তো উপরেও কাঠকয়লা দেওয়া হয়েছে। এখানটায় কাঠের জালে রান্না করা হচ্ছে। এই বিরিয়ানিটা কাঠের জালে হয়েছে এবং দেখুন মানে স্টিমে এখানটা এখনো পর্যন্ত কাঠের যেহেতু আঁচ আছে এবং এটা গ্যাসে করা হয়েছে। খুব সুন্দর বিরিয়ানি হয়েছে, মানে পারফেক্ট বিরিয়ানি, দারুণ টেস্ট হয়েছে। আপনারা ঘরে বানিয়ে দেখুন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব